এখন একটা ইসলামী দল যদি তারা বলে যে আমরা শরিয়া প্রতিষ্ঠা করবো না, তাদের সাথে আমাদের সমঝোতার দরকার নেই। আমরা তো অন্য কোনো সমঝোতা চাই না। কোনো জাতীয়তাবাদী কোনো দলের সাথে বা লিবারেল কোনো দলের সাথে যদি জোট করতে হয়, সেটা তো আমরা অন্য দলের সাথে করতে পারি। সেই প্রস্তুতি আমরা বিএনপির সাথে জোট করতে পারি। আমাদের যে স্বপ্ন, আমাদের মোহতারাম আমিরের যে স্বপ্ন, এখান থেকে এটা ধূলিসাৎ হয়ে গেছে। সেই ইসলামের পক্ষে যে অনবক্স পলিসি, সেটা থাকলো। ইসলামী আন্দোলন স্পষ্ট ঘোষণা, আমরা কোরআন সুন্নাহ ভিত্তিক রাজনীতি করি এবং আমরা যদি ক্ষমতায় যাই, আমরা শরিয়া আইন প্রতিষ্ঠা করি। আর এক দলকে, আর তিনটা দলকে বা দুইটা দলকে ইনক্লুড করা হলো, যিনি এটার আহ্বায়ক, এই অনবক্স পলিসির যিনি উদ্যোক্তা, তিনি বা তার দল জানেন না। সম্পূর্ণ তাদেরকে অন্ধকারে রাখা এটা করা। এরপর প্রশ্ন হলো, আপনি নিচ্ছেন এনসিপির ব্যাপারে কারোই কোনো দ্বিমত ছিল না। তারা জুলাই বিপ্লবের অগ্রসৈনিক, আমরাও তাদেরকে ওয়েলকাম করি ব্যক্তিগতভাবে। তাদের সাথে আমাদেরও সম্পর্ক আছে। এনসিপি তো তারা ইসলামী দল নয় এবং তাদের ম্যানিফেস্টোে ইসলাম প্রতিষ্ঠার কথাও নাই। সুতরাং তাদেরকে ইসলামী একটা জোটে আনবো কি আনবো না? হ্যাঁ, আনবো দেশের সাথে, সেটা তো পরামর্শ লাগবে কি কন্ডিশন তাদেরকে আনবো, এবং আনলাম। তারপর তাদেরকে সিট দেবো কি দেবো না, কতটা দেবো, সেটাও তো শরীরদের সাথে এবং সমঝোতা যারা অংশীদার তাদের সাথে পরামর্শ করে হবে। সে কোনো পরামর্শ আমরা জানি না, এককভাবে করা হয়েছে। যেটা সবচেয়ে যদি আমাদের আঘাতের বিষয়, সেটা হলো একটা দলের যেই স্বপ্ন নিয়ে আমরা ইসলামী জোট করতেছিলাম বা সমঝোতা করতেছিলাম, সেখান থেকে বড় দলটা সরিয়ে আসা। আর আপনারা দেখেছেন জামাত ইসলামের মোহতারাম আমির শফিকুল ইসলাম সাহেব, তিনি একজন ইউরোপীয় ইউনিয়নের একজন সাংবাদিকের সাথে কথা বলেছেন, তাদের প্রতিনিধির সাথে কথা বলেছেন। সেখানে প্রশ্ন করা হয়েছে যে আপনারা ক্ষমতায় গেলে শরিয়া আইন করবেন কিনা। তারা বলছেন আমরা শরিয়া আইন করব। তো এই কথাটা, তাহলে আমি মনে করি যে এটা একটা সেকুলার দলের কথা। এই কথাটার সাথে বিএনপির ফখরুল ইসলাম আলমগীর যে বলছেন আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, দুইটা কথার ভিতরে আমরা কোনো পার্থক্য দেখি না। তাহলে যদি সেকুলার কোনো দলের সাথে অথবা কোনো জাতীয়তাবাদী কোনো দলের সাথে বা লিবারেল কোনো দলের সাথে যদি জোট করতে হয়, সেটা তো আমরা অন্য দলের সাথে করতে পারি। সেই প্রস্তুতি আমরা বিএনপির সাথে জোট করতে পারি। ইসলামী আন্দোলন স্পষ্ট ঘোষণা, আমরা কোরআন সুন্নাহ ভিত্তিক রাজনীতি করি এবং আমরা যদি ক্ষমতায় যাই, আমরা শরিয়া আইন প্রতিষ্ঠা করি। তবে কেউ যদি শরিয়া আইনের ব্যাপারে তার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলে, সেখানে আমাদের কথা আছে যে সকল তন্ত্রমন্ত্র, সকল মতবাদ, সকল মতাদর্শের উপরে ইসলামী শরিয়া বা আল্লাহ প্রদত্ত যে জীবন বিধান, সকল মতবাদের উপরে শ্রেষ্ঠ জীবন বিধান, এটা সেটা আমরা যুক্তির মাধ্যমে প্রমাণ করবো। এখন একটা ইসলামী দল যদি তারা বলে যে আমরা শরিয়া প্রতিষ্ঠা করবো না, তাদের সাথে আমাদের সমঝোতার দরকার নেই। আমরা তো অন্য কোনো সমঝোতা চাই না।